चितुवाको हमलामा एकजना किसान घाइते भएका छन्। घाइते किसानको नाम 51 वर्षीय सुबल राय हो। घटना फालाकाटा ब्लकको धनीरामपुर 2 नम्बर पञ्चायतको सादनी कुला इलाकामा घटेको हो। उक्त घटनापछि गाउँलेहरूमा आतंक फैलिएको छ। प्राप्त जानकारी अनुसार स्थानीय किसान सबुल राय आज बिहान लगभग 6 बजे खेतमा गएका थिए। यस अवधि तिनले आफ्नो जुट लगाएको खेत तस नस भएको देखे। तिनले बाख्रा पसेर यसो गरेको होला भन्ने सोचेर तिनी बाख्रालाई खेत्ने विचार लिएर खेतमा पुगे। यस अवधि खेतमा सुतिरहेको चितुवाले तिनीमाथि सोझै हमला गर्दा गम्भीर रूपमा घाइते भए। किसान त्यसपछि जोडले चिच्चाएपछि चितुवा त्यहाँबाट भागे अनि अर्कोतिर तिनी चिच्चाएको आवाज सुनेर स्थानीय मानिसहरू घटनास्थलमा पुगेपछि किसानलाई उद्धार गरेर अस्पतालमा लगेको बताइएको छ। घटनाको सूचना पाएपछि बिनागढी वन्यजीव विभाग अनि दलगाउँ रेन्ज कार्यालयका वनकर्मी तथा फालाकाटा थाना अन्तर्गत जाटेश्वर आउटपोस्ट थाना पुलिस घटनास्थलमा पुगेको थियो। यसपछि वन विभागले चितुवा पक्रिनका लागि एउटा पिञ्जरा थापिएको छ। সুবল নামে একটা ছেলে আছে, ওর ওই খেত দেখে আসার পরে ওই পাটা বাড়ি দেখে ভাই ছাগলে পাটা ভাঙছে, আস্তে আস্তে ভিতর যায়, তারপরে ওকে বাঘে ধরে। বাঘ ধরার পরে ও চিৎকার করে বাড়িতে দৌড়ে গিয়ে দেখে যে সবাই দেখে যে বাঘ ওইখানে এখন আর নাই, অন্যখানে চলে গেছে। তারপরে বর্তমানে ডিপার্টমেন্ট আসছে, এখনো বাঘের সন্ধান পায় নাই, খোঁজাখুঁজি চলতেছে। বন্দোবস্ত বর্তমানে পরিস্থিতি হচ্ছে যেখানে ডিপার্টমেন্ট যাচ্ছে সেখানেই পাবলিক যাচ্ছে। ডিপার্টমেন্ট বলতেছে লোকজন কমলে ওরা খাঁচা বসাবে, রাত্রিবেলা হয়তো বাঘ ধরা পড়বে। এলাকায় তো প্রচুর আতঙ্ক। এখানে তো মানে দিনের বেলায় আতঙ্ক, রাত্রি হলে যে কি হবে বড় কষ্টে। রাত্রিবেলা ভালো মানে যে ঘরে গরু রাখা হয় সে ঘরটা যেন ভালো হয়, নাহলে তো বাঘে আসিয়া ওই ছাগল বা গরু নিয়ে যাইতে পারে। প্রথম কথা হচ্ছে যাকে আক্রমণ করছে তার যে ছবি, তার যে আক্রমণ, তার সেই ক্ষত দেখিয়ে বা বাঘের এবং তার যা পালেবার যায় পিছন পাশ থেকে আক্রমণ করছে। এবং পরবর্তীতে আসি দেখা যায় যে অনেক জায়গাতে পায়ের সাপ, এবং পরবর্তী সময়ে ঢুকা হল, পাখি ঢুকে যা দেখা গেল তাতে এটা পাগড়ি সাপ আর কি পায়ে। মনে হচ্ছে একটার বেশিও থাকতে পারে, যেভাবে পাটখাতটা মারামারি করছে আর কি, তাদের দেখি এটা মনে হচ্ছে যে একটার বেশিও থাকতে পারে।